এসেছিলাম বনগাঁতে আমাদের এসটি মার্কেটের প্রোগ্রামে। তো দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে স্যার আছে, হাই করুন। তো অনেক কষ্ট করে স্যারকে পেয়েছি। আমি স্যারকে বলেছিলাম স্যার চলুন আমার একটা প্রোগ্রাম রয়েছে বনগাঁতে, প্লাস আরও 2-3 জায়গাতে রয়েছে প্রোগ্রাম। সেই জন্য আমার স্যার কথা রেখেছেন, আমার সঙ্গে এসছেন। তো আমাদের প্রোগ্রাম আছে অলরেডি। তো আমরা এখন একটু বেরিয়ে যাচ্ছি ওই বাংলাদেশের দিকে। তো আমরা টোটোতে বসেছি আর যাচ্ছি বাংলাদেশের দিকে। তো ঠিক আছে, চলুন, কিন্তু এই রাস্তায় আমার কথা হবে। এই রাস্তায় আমার যাওয়া হচ্ছে অলরেডি, দেখতে পাচ্ছেন আমার সঙ্গে টোটো ধরা রয়েছেন, চালাচ্ছি টোটোটা। এই রাস্তায় ধরে আসতে হবে। আমরা ঠিক বনগাঁ থেকে আসছি। বনগাঁ থেকে যে টাওয়ার একটা রয়েছে, আমি যাওয়ার সময় আপনাদেরকে দেখাবো। তো সেই থেকে আপনাদের পূর্ব দিকে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাতে চলে আসবেন, তাহলে কিন্তু খুব ওই 6-7 কিলোমিটারের মধ্যে আপনি পেয়ে যাবেন বাংলাদেশের বর্ডার। তো আমরা সেই বাংলাদেশের বর্ডার যাচ্ছি, যেহেতু এসছি অনেক দূর থেকেই। তো সামনে যেহেতু বর্ডার রয়েছে, দেখিয়ে নিই বাংলাদেশের বর্ডারটা। কারণ অলরেডি ভিসা পাসপোর্ট ছাড়াই বাংলাদেশের মাটিতে পা রাখবো, একটা গর্বের বিষয়। ঠিক আছে, চলুন। এখন রাস্তার মধ্যে আছি, যাওয়া হচ্ছে। দাদা কত কিলোমিটার এখনো? বলছি এখন কত কিলোমিটার বাকি আছে? 2 কিলোমিটার। অটো দাদা বলেন আমাদের 2 কিলোমিটার বাকি আছে। রাস্তায় যাচ্ছি। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছি। যেহেতু স্যার এসছেন, আমি স্যারের মুখ থেকে শুনে নেব। স্যার বলুন, কীরকম লাগছে আপনাকে? খুব ভালো লাগছে। বাংলাদেশটা নতুন, আমি বর্ডারে আজ পর্যন্ত যাইনি। আমি হাইয়েস্ট বনগাঁ পর্যন্ত এসেছি। তো আজকে যেটা যাচ্ছি সেটা বাংলাদেশ যাচ্ছি, বাংলাদেশ যাচ্ছি। একটু বর্ডারটা জাস্ট দেখতে যাচ্ছি, একটা নতুন অভিজ্ঞতা। আমাদের দেশ যেরকম ভারতবর্ষ, ওদেরও দেশ বাংলাদেশ। এই বর্ডারে গিয়ে আমি দেখব, বর্ডার কিন্তু ইচ্ছামতি নদী তীর বরাবর ওটা রয়েছে, ইচ্ছামতি নদী রয়েছে, ওইখানে আমরা যাচ্ছি। ভালো লাগবে নিশ্চয়ই, আশা করছি। ঠিক আছে, আবার যেতে কথা হবে। ঠিক আছে, এই মাত্র টোটো থেকে নামলাম, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। সে সামনে আছে। টোটো থেকে নেমে আপনাকে সোজা হেঁটে যেতে হবে এই রাস্তা ধরে। স্যার সামনে যাচ্ছেন। এটা দেখতে পাচ্ছেন সামনেই বর্ডারটা রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনারা ঘুরতে আসেন বনগাঁতে, তাহলে অবশ্যই এই বর্ডারটা দেখে যাবেন। খুব ওই 5-6 কিলোমিটারের মধ্যে রয়েছে বর্ডারটা। তো তাই আমরাও এসেছিলাম দেখার জন্য। স্যার, রঞ্জন স্যার, দেখা যাচ্ছে বর্ডার, দেখতে পাচ্ছেন? ওটাই বর্ডার, বর্ডার ওই তো দেখতে পাচ্ছেন, ওটাই বর্ডার। আর যেতে পারবেন না, কেন? বর্ডার ক্রস করতে পারবেন না। ঠিক আছে, আমরা যাই দেখি বর্ডারের কাছে কি বলেন ওনারা। দেখতে পাচ্ছি লেখা আছে বিদায় ভারতবর্ষ, তার মানে এরপর থেকে বাংলাদেশ। স্যার চলুন, কথা বলুন। দেবে না, তার দেবে না, ওটা বর্ডারটা। আচ্ছা জিজ্ঞাসা করে আসুন না, লাস্টে আবার গুল টিভি করে দেবেনি তো। চলুন স্যার, আগের দিকে চলুন আপনি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এপাশে বর্ডারটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, সে পাশে বর্ডারটা হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ,
এই বাংলাদেশ, এখানে বাংলাদেশে অনুষ্ঠান হয়। উঠছে রে, কিরে উঠছে? লেখা উঠছে। বাংলাদেশের অনুষ্ঠান হয় এখানে। এই যে বাংলাদেশের ফ্ল্যাগ ও ইন্ডিয়া ফ্ল্যাগ, ইন্ডিয়ানে ভারতের ওখানে অনুষ্ঠান হয়। ও পাশে দেখাচ্ছি, ও পাশটা বাংলাদেশের বর্ডার, ও পাশে ইন্ডিয়ার বর্ডার। ওকে, তো আজকে এখানে শেষ করলাম ভিডিওটা। আশা করি আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন। এসডি মার্কেটের প্রোগ্রাম করতে এসে আজকের এই ভিডিও বানালাম। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত।